অনন্ত জীবনের গান গাই। ভারতের উত্তর প্রদেশে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটির নাম হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালের 30শে মে। এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই দেওবন্দ মাদ্রাসার ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে, ওই যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহে আলেম উলামাগণ সমর্থন দিয়েছিলেন। এই বিদ্রোহটি ব্যর্থ হয়েছিল, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে এই যে সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহটি কঠিনভাবে দমন করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। এটা ব্যর্থ হওয়ার পরে অনেক আলেম উলামা তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে এবং অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পরে তারা সহজে এই সমাজে সুন্দরভাবে চলতে পারত না। অনেকটা আত্মগোপনে অথবা অপরাধীর মতো আলেম উলামাদেরকে জীবনযাপন করতে হতো। সেই সময়ে মানে এই যে বিদ্রোহের 10 বছর পরে, অর্থাৎ 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সুন্নি আকিদার 4টি মাযহাব, এই 4টি মাযহাব অর্থাৎ বিশেষ করে হানাফি মাযহাবেই তারা ছিল। এই 4টি মাযহাবের সুন্নি ইসলামের পুনর্জাগরণ ঘটানো। কিন্তু এটার মানে মূল নায়ক ছিলেন তারা হানাফি সুন্নি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী তারা। এই মাদ্রাসাটি ভারতবর্ষে সুন্নি ইসলামের পুনর্জাগরণের একটি প্রতীক। তারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে এবং তারা ব্যাপকভাবে সেটা আলোচনা করে। তো একটি সংবাদে প্রকাশ পেয়েছে, ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস বা বিজেপি তারা দাবি করতেছে যে এই যে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার নিচে মন্দির আছে। এই আরএসএস দাবি করতেছে যে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নিচে একটি শিব মন্দির বিদ্যমান আছে। এই শিব মন্দিরের উপরেই এই দেওবন্দ মাদ্রাসা স্থাপন করা হয়েছে। এই যে উগ্রবাদী আচরণ, এই যে ধর্মীয় উগ্রবাদ, আমি যেটা বারবার বলে আসছি, সেটা মুসলমানই হোক, হিন্দুই হোক, বৌদ্ধই হোক, খ্রিস্টানই হোক, ইহুদিই হোক, এই ধর্মীয় উগ্রবাদ এই পৃথিবীটাকে একবারে নিঃশেষ করে দিবে। এরা কি দাবি করছে? যখন এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তখন কি এই অঞ্চলে মুসলিম শাসন ছিল? তখন ব্রিটিশ শাসন ছিল এবং ব্রিটিশদের বিরোধিতাকারী যে আলেম উলামা সম্প্রদায়, তারা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছিল। এটা কি সম্ভব যে একটা মন্দিরের উপরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা? এই সমস্ত ফালতু ভুয়া দাবি করে ওই দেশের মানুষকে এই আরএসএস বিজেপি কি করতেছে? উত্তেজিত করতেছে মুসলমানদের বিরুদ্ধে।
এটা মুসলমানদের বিরুদ্ধে উত্তেজনা না, এই ধর্মীয় উগ্রবাদ মানুষের বিরুদ্ধে উত্তেজনা এবং মানব জাতির বিরুদ্ধে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা করে তারা বুঝাইতে চাচ্ছে যে আমরা সনাতন ধর্মী, আমরা হিন্দু, যে ওইখানে এই যে মন্দির আছে এটা ভেঙে ফেলতে হবে, এই মাদ্রাসাটা ভেঙে ফেলতে হবে। যেমন তারা করেছিল যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে, এই কথা বইলা তারা একটা ঐতিহাসিক মসজিদকে ভেঙে ফেলেছে। এইগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি আহ্বান রাখব ভারত ভূখণ্ডের সকল মানুষের প্রতি, আপনারা এই সমস্ত প্রচার প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না। বিশ্বাস যুক্তিতেই মুক্তি। কোনো কাজের পিছনে যদি যুক্তি না থাকে তাহলে আপনি মুক্তি পাবেন না। এটা তো একটা অসম্ভব ঘটনা, একটা মন্দিরের উপর একটা মাদ্রাসা স্থাপন হবে, এটা কিভাবে সম্ভব? যদি সেটা বিশ্বাস করতাম, যদি সেটা মুসলিম শাসনামলে সংগঠিত হইতো তাহলে আমরা বুঝতে পারতাম। তখন তো খ্রিস্টান শাসনামল, তখন তো ইংরেজদের শাসনামল। এই শাসনামলে কিভাবে সম্ভব মুসলমানরা এই ধরনের একটা ঘটনা ঘটাইবে? এটা আদৌ সম্ভব না। সুতরাং সচেতন এবং সংস্কৃতিবান মানুষ যারা আছেন তারা এটা বিশ্বাস করবেন না। অবিলম্বে পৃথিবীর সকল স্তর থেকে আপনারা এইটা ধর্মীয় উগ্রবাদকে আপনারা বাতিল করবেন, প্রতিবাদ জানাবেন। সেই ধর্মীয় উগ্রবাদ সেটা মুসলিম উগ্রবাদ হইতে পারে, হিন্দু উগ্রবাদ হইতে পারে, বৌদ্ধ উগ্রবাদ হইতে পারে, খ্রিস্টান উগ্রবাদ হইতে পারে, অথবা ইহুদি উগ্রবাদও হইতে পারে, অথবা যে কোনো ধর্মের উগ্রবাদ হইতে পারে। এই সমস্ত উগ্রবাদীরা আজকে এই পৃথিবীটাকে অস্থিতিশীল করে ফেলছে, মানুষকে মানুষ হিসেবে থাকতে দিচ্ছে না। অথচ আপনাদের ধর্ম কি বলে? আপনাদের ধর্ম কি বলে? আপনাদের যে ঈশ্বর আছে সে কি বলে? আপনাদের যে আল্লাহ আছে সে কি বলে? আপনাদের যে গড আছে সে কি বলে? তিনি তো বৈষম্য বিরোধী। তিনি কি কারোর সাথে বৈষম্য করেন? আপনারা শুনেছেন যে আল্লাহ, ঈশ্বর, গড কাউকে সূর্যের আলো থেকে বঞ্চিত করতে, কাউকে বৃষ্টির পানি থেকে বঞ্চিত করতে, এটা কি আপনারা শুনেছেন? আপনাদের সৃষ্টিকর্তা যদি বৈষম্য বিরোধী হয়ে থাকে, আপনারা ভাই কেন বৈষম্য সৃষ্টি করছেন? কেন এই পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করছেন? এটা ঠিক না।